সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ মহরমের 5ই মহরম, আজ মহরমের 5ম দিন চলে যাচ্ছে। আমার দেখানো আজকে ছোট্ট একটি আল্লাহর গুণবাচক নাম যদি আপনি পড়তে পারেন, 100% আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া, সেই মঞ্জুরগুলো কবুল করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আল্লাহর একটি গুণবাচক নাম আপনি যদি একবার পড়তে পারেন, আমি বলতে পারি এটা খুবই পরীক্ষিত একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আমল যারা করবে তাদের দোয়া, তাদের মুনাজাত, তারা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ 5ই মহরম, আজ মহরমের 5ম দিন চলে যাচ্ছে। আমার দেখানো সংক্ষিপ্ত একটা আল্লাহর গুণবাচক নাম পড়ে যদি 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতে পারেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ইবাদত করি, অনেক গুণবাচক আল্লাহর নাম নিয়ে ডাকাডাকি করি এবং নফল ইবাদত করি। কিসের জন্য? আমাদের দোয়া কবুলের জন্য, আমাদের খাস মনের বাসনা কবুল করার জন্য, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা কবুল করার জন্য। কিন্তু আপনি যদি সেই জিনিসটাই না জানেন যে যে জিনিসটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হবে, আপনার মুনাজাত কবুল হবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন, আপনি যদি সেই জিনিসটা না জানেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বেশি লম্বা করব না, অবশ্যই আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা আল্লাহর একটি গুণবাচক নাম পড়ব আর আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করব। এই নামটা কিভাবে পড়বেন, আল্লাহর গুণবাচক নাম কয়বার পড়বেন, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে লিখে যাবেন। আশা করি আপনি একটা আমিন বলে লিখে যাবেন এবং একটা লাইক করবেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভালো কিছু করার জন্য, ভালো কিছু শোনার জন্য, ভালো কিছু শেখার জন্য আপনি আজকে আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক, একটা কমেন্ট করেছেন। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করব, আল্লাহ তোমার মায়ার বান্দি, তোমার মায়ার বান্দা কি, তোমার কানাই কাবা, তোমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারা দেখার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এই আল্লাহর একটি গুণবাচক নাম কিভাবে আমল করব। আজ মহরমের 5ই মহরম, আজ মহরমের 5ম দিন চলে যাচ্ছে। আপনি একটা জিকির শিখে যান, একটা জিকির আল্লাহর একটি গুণবাচক নাম যদি আপনি হাত উঠানোর সময় পড়তে পারেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন জানবো আল্লাহর কোন গুণবাচক নামটি পড়ে আল্লাহর কাছে হাত বাড়ালে আমাদের দোয়া কবুল হবে। তো সেই নামটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামের কথা কুরআন মাজিদে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। এই নামটা হচ্ছে ইয়া মুজিবু। আমি আবার বলছি, এই নামটা হচ্ছে ইয়া মুজিবু। আপনি যদি 2 হাত তুলে যে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পর আপনি তো মুনাজাত করবেন। এই মুনাজাতের সময় আপনি যদি মুনাজাত করার সময় ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু এইভাবে যদি 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার এই ইসম, তোমার এই মুবারক, এই পবিত্র মুবারক নাম মুবারককে আমি 100 বার পড়েছি, ও রাব্বুল আলামিন আপনি আমার দোয়াকে মঞ্জুর করুন, আমার দোয়াকে আপনি কবুল করুন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করতে পারেন, প্রত্যেক নামাজের পর আপনি যদি হাত তুলে 100 বার ইয়া মুজিবু, ইয়া মুজিবু যদি 100 বার হাত তুলে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনার তাই কবুল করবেন। অভাবে আছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে চান,
অভাব দূর হবে। আপনি ঋণগ্রস্ত আছেন, 2 হাত তুলে এই এসএম 100 বার পাঠ করুন, দোয়া কবুল হয়ে যাবে। এবং আপনি বিপদগ্রস্তের মধ্যে আছেন, 100 বার এই ইয়া মুজিবু আল্লাহর কাছে পাঠ করেন। এই হাত তুলে ইয়া মুজিবু 100 বার পাঠ করেন। পাঠ করার পর আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি বিপদগ্রস্তের মধ্যে আছি, তুমি মাওলা কারীম, তুমি আল্লাহ আমার সেই বিপদ থেকে উদ্ধার করে দাও। 100% আপনি উদ্ধার হতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, মুহররম মাস চলতেছে, আপনি একটা আমল করুন। আপনি সমস্ত আমল করলেন কিন্তু দোয়া কবুলের কিছু রুলস জানলেন না, কিভাবে দোয়া কবুল হয়, তাহলে আপনার সব আমল বরবাদ হবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি একটা জিকির আল্লাহ রাব্বুল আলামিন নামের উপর করুন। এই নামটা হচ্ছে ইয়া মুজিবু। আমি আবার বলছি, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটা আপনি 100 বার হাত তুলে পাঠ করবেন। 100 বার পাঠ করার পর আপনি আল্লাহর কাছে বাকি যে মনের বাসনা আছে তাই আল্লাহর কাছে প্রকাশ করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার এই 100 নাম ইয়া মুজিবু বলেছি, আমি এই নামের উপর ওয়াজিবা পড়েছি, এই নামের উপর আমি তাসবিহ পড়েছি, এই নামের উপর আমি জিকির করেছি। আল্লাহ তুমি তো দেখলা, তুমি তো দেখেছো, তুমি তো অন্তরের খবর জানো, মনের খবর জানো, তুমি তো প্রকাশ্য জানো, গোপনীয় জানো, তুমি তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর, তুমি তো সমস্ত কিছু জানো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দেখবেন 100% কবুল হবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আরেকটা হাদিস, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই পবিত্র এসএম মুবারক নামাজ শেষে 1 খণ্ড কাগজে লিখে সঙ্গে ধারণ করে, তাহলে ইনশাআল্লাহ সে যে দোয়াই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। শুধু তাই নয়, আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি এই এসএম মুবারক যদি আমল করেন, আমল করার পর আপনি যাকে যে প্রস্তাব দিবেন সেই প্রস্তাব সে কবুল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি পবিত্র এসএম মুবারক নামাজ শেষে 1 খণ্ড কাগজে লিখে সঙ্গে ধারণ করে, আপনি এই এসএম মুবারক 1 খণ্ড কাগজের মধ্যে লিখবেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই 1 খণ্ড কাগজের মধ্যে একবার লিখবেন। আমি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে নামটা দিয়ে দেবো, ইয়া মুজিবু নামটা আমি দিয়ে দেবো। আপনি দেখে দেখে কাগজের মধ্যে ইয়া মুজিবু লিখবেন। 1 খণ্ড কাগজে ইয়া মুজিবু লিখে তাবিজ বানিয়ে সেটা হাতের মধ্যে ঝুলিয়ে রাখবেন, হাতের মধ্যে ঝুলিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এরপর আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। এবং এই তাবিজ আপনি যেটা আল্লাহর নাম লিখে কাগজে লিখে শরীরে ধারণ করবেন, তখন ধারণ করার পর এটা যতদিন থাকবে আপনি ততদিন যাকে যেই প্রস্তাব দিবেন সে সেই প্রস্তাব গ্রহণ করবে। আল্লাহর কাছে যে প্রস্তাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই প্রস্তাব কবুল করবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা জানলাম আল্লাহর গুণবাচক নাম নিয়ে আমরা কীভাবে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের বাসনা কবুল করবেন। তো আজকে এই বিষয়ে আমরা জানলাম। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে যাবেন, একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।